নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর 2.3 কোষে দেখি 2.3 অধ্যায়টা করাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। একের অঙ্কটা বলেছে, কত বছরে রসমন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। স্বাক্ষর ইচটু অক্ষর পরিচয়হীন লোক সমান কত? 4:1। স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার কত? 4/4 প্লাস 1 সমান 4/5। আর অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার 1/4 প্লাস 1 সমান 1/5। মোট লোক সংখ্যা কত? 6,550 জন। আচ্ছা, স্বাক্ষর সমান কত? স্বাক্ষর লোক কত? 6,550 গুণিত 4/5। 5 খাইয়ে 5 × 5, 5 × 15, 5 × 5 0 সমান 4×52 40 জন। আর অক্ষর পরিচয়হীন লোক সমান কত? দেখো, এটা দুইভাবে করা যায়। এটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা হবে অক্ষর পরিচয়হীন। আবার অনুপাতে যেহেতু বার করেছি আনুপাতিক ভাগাহার করে, সেইভাবেই করছি। 5 5 0 ইন্টু 1/5 1310 সমান 1310 জন। দুয়েরটা বলেছে 640 টাকা বিশু অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেবো হিসেব করি। বিশু ইস্টু অপর্ণা, বিশু ইস্টু অপর্ণা সমান 5:3। বিশুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার, বিশুর প্রাপ্ত টাকা আনুপাতিক ভাগহার কত? 5/5 প্লাস 3, 5/8। আর অপর্ণা প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগহার 3/5 প্লাস 3, 3/8। এগুলো সব অংশ হবে। এবারে মোট টাকা কত? 640 টাকা। মোট টাকা সমান 640। তাহলে বিশু পাবে কত? দেখো, এর মধ্যে 640 টাকার মধ্যে মোট টাকা 640 টাকা। 640 ইন্টু 5/8, 8 খাই 28 64 0, 50 40, 400 টাকা। আর অপর্ণা পাবে 640 ইন্টু 3/8, 28 64 0, 240 টাকা। তিনের অঙ্কটা বলেছে, এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসেব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। শুধু লোহাটা বার করতে বলেছে, আমরা কিন্তু লোহা কার্বন দুটোই বার করে দেখিয়ে দেব। লোহা ইস্টু কার্বন 49:1। লোহার
আনুপাতিক ভাগ হার 49/49 প্লাস 1 সমান 49/50 অংশ। আর কার্বনের আনুপাতিক ভাগ হার 1/49 প্লাস 1 সমান 1/50 অংশ। মোট ইস্পাত সমান 250 কুইন্টাল। তাহলে দেখো লোহা আছে কত? লোহা আছে দেখো 250 কুইন্টাল, 250 গুণিতক লোহা আছে 250 কুইন্টালের মধ্যে কত? 49 এ 50, 0 0 কেটে গেল, 5 5 এ 25। কুইন্টাল দেখো 5 9 45 এর 5 4 5 4 24। আর কার্বন আছে কত? 250 গুণ 1 এর 50, 0 0 কেটে গেল, 5 5 এ 25, 5 কুইন্টাল। আমরা দেখো চারটা কি বলেছে, কোন বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা অনুপাত 9:2। যদি আরো 3 জন ছাত্রী গান করতে পারে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে হিসেব করে দেখি। গান করা ছাত্রী ইজটু নাচ করা ছাত্রী সমান 9:2। গান করা ছাত্রী আনুপাতিক ভাগ হার দেখো 9/9 প্লাস 2 9/11 অংশ। আর নাচ করা ছাত্রীর আনুপাতিক ভাগ হার 2/9 প্লাস 2 2/11 অংশ। এবারে দেখো মোট ছাত্রছাত্রী কত? মোট ছাত্রী কত? মোট ছাত্রী সমান 143 জন। মোট ছাত্রী 143 জন। সেই 143 জনের মধ্যে গান করতে পারে কত, নাচ করতে পারে কত বার করতে হবে। গান করা ছাত্রী সমান 143 গুণিতক 9 এর 11 11 13 9 117 জন। আর নাচ করা ছাত্রী সমান 143 ইন্টু 2 এর 11 11 13 সমান 226 জন। যদি আরো 3 জন ছাত্রী গান করে তবে মোট গান করা ছাত্রী হবে সমান 117 প্লাস 3 120 জন। ঠিক আছে, তাহলে অতএব গান করা ছাত্রী ইজটু নাচ করা ছাত্রী সমান 120:26 সমান 60:13। পাঁচেরটা বলেছে দেখো 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে হিসেব করি। জল ইজটু ডেটল সমান 1:3। তাহলে জলের আনুপাতিক ভাগ হার কত? জলের আনুপাতিক ভাগ হার 1/1 প্লাস 3 সমান 1/4। আর ডেটলের আনুপাতিক ভাগ হার 3/1 প্লাস 3 3/4 অংশ। এবারে কি বলেছে, এর সঙ্গে আরো 240 মিলিলিটার ডেটল জল। তাহলে মোট ডেটল
জল কত 240 মিলি। এবার দেখো জল আছে কত 240 গুণিতক 1 1 4 4 6 24 সমান 60 মিলি। আর ডেটল আছে 240 গুণ 3 এর 4 180 মিলি। আরো 60 মিলি জল মেশানো হয়েছে। অতএব মোট জল কত হচ্ছে 60 ছিল প্লাস 60 120 মিলি। অতএব জল ইচটু ডেটল, জলটা কত 120 ইচটু 180 সমান 12 ইচটু 18 সমান 2 ইচটু 3। ছয়টা কি বলেছে, এক ব্যক্তি মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার করে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? মোট আয় 24,750 টাকা। বাড়ি ভাড়া দেন 750 টাকা। তাহলে বাকি থাকে কত 0 0 0 24,000 টাকা। বাকি থাকে 24,000 টাকা। এই 24,000 টাকার মধ্যে সংসার খরচ ছেলে মেয়েদের শিক্ষা খরচ, সংসার খরচ ইচটু শিক্ষার খরচ, ছেলে মেয়েদের শিক্ষার খরচ সমান কত 3:1। এবারে দেখো সংসার খরচের আনুপাতিক ভাগা, সংসার খরচের আনুপাতিক ভাগ হার 3/3 প্লাস 1 সমান 3 এর 4 অংশ। আর শিক্ষার খরচের আনুপাতিক ভাগ হার 1/3 প্লাস 1 সমান 1 এর 4 অংশ। তাহলে সংসার খরচ কত? অতএব সংসার খরচ করেন সমান 24,000 ইন্টু 3 এর 4 4 6 24 18,000 টাকা। আর শিক্ষার খরচ করেন 24,000 ইন্টু 1 এর 4 6,000 টাকা। তিনি কত টাকা সংসার খরচ করে? আমাকে চেয়েছি সংসার খরচ, আমি দুটোই বার করে দিলাম। 7এরটা বলেছে বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরানো কাগজপত্র বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরানো বই বানাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ হয়, তবে হিসেব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। সরকারি অনুদান কত 74,350 টাকা। আচ্ছা, চাঁদা আদায় কত? 4,350 টাকা। আর পুরোনো কাগজপত্র বিক্রি, পুরোনো
কাগজ পত্র বিক্রি সমান 1300 টাকা। তাহলে মোট আয় কত? অতএব মোট আয় সমান 80,000 টাকা। নতুন বই কেনা ইস্টু পুরনো বই বাঁধানো ইস্টু কর্মচারীদের বেতন সমান 15:3:2। এবারে দেখো নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার। নতুন বই কেনার আনুপাতিক ভাগ হার সমান 15/15 প্লাস 3 প্লাস 2 15/20। আচ্ছা, পুরানো বই বাঁধানো, পুরনো বই বাঁধানো আনুপাতিক ভাগ হার 3/15 প্লাস 3 প্লাস 2 সমান কত? 3/20। অংশগুলো সব আর কর্মচারীদের বেতনের আনুপাতিক ভাগ হার কত? 2/15 প্লাস 3 প্লাস 2 2/20 অংশ। অতএব নতুন বই কেনা হয়েছে 80,000 ইন্টু 15/20, 0 কেটে গেল 4,000 সমান 60,000 টাকা। দেখো 8 অঙ্কটা কি বলেছে? কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের টিমটি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসেব করি। প্রথম হল ঘর ইস্টু দ্বিতীয় হল ঘর ইস্টু তৃতীয় হল ঘর সমান 11:3:3:1:2 সমান 11:3:3:7 2 দিয়ে সবাই গুণ করলে কি হবে? 22:6:7। এবারে দেখো প্রথম হল ঘরের বসার আনুপাতিক ভাগ হার। প্রথম হল ঘরে বসার আনুপাতিক ভাগ হার সমান কত? 22/22 প্লাস 6 প্লাস 7 সমান 22/28 অংশ। দ্বিতীয় হল ঘরে বসার আনুপাতিক ভাগ হার 6/22 প্লাস 6 প্লাস 7 6/35 অংশ। আর তৃতীয় হল ঘরে বসার আনুপাতিক ভাগ হার 7/22 প্লাস 6 প্লাস 7 সমান 7/35 50 জন। মোট লোক সংখ্যা 1050 জন। প্রথম হল ঘরে বসবে 1050 ইন্টু 22/35 35 3 35 105 0 3 66 এত জন। দ্বিতীয় হল ঘরে বসবে কত? 1050 ইন্টু 6/35 30 3 6 18 180 জন। আর তৃতীয় হল ঘরে বসবে কত?
1050 ইন্টু 7 35 210। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে পরবর্তী নোটিফিকেশনগুলো খুব সহজেই পেতে পারো। নমস্কার।